نیست ذکر حکامت غذائی روح را مرحمت دل مجروح را لا الہ الا اللہ 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 मुहम्मदुर रसूलुल्लाह। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाती है दौलत ईमान नबी से, जब मिल जाती है दौलत ईमान नबी से। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। अल्हम्दुलिल्लाह, अल्लाह सुब्हानाहु व तआलार दरबारे असंख्य गणित लाख कोटि शुकुर व सुजूद। কোদার হাট নতুন পাড়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ওয়াজ মাহফিলের আয়োজন। মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে জান্নাতের এই সামিয়ানার নিচে এসে বসার তৌফিক দান করছেন। সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। পিছনে জায়গা মনে হয় নাই না, আমরা যারা আছি আর একটু সামনে সামনে আসি, ইনশাআল্লাহ একটু সামনে সামনে আসি। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন। যে সমস্ত যুবকেরা এরকম এক জান্নাতের প্যান্ডেলকে সাজাইছেন, যেবা যারা অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক লাইট প্যান্ডেল দিয়ে, আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা আল্লাহ পাক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ প্রত্যেক যুবককে বদর যুদ্ধের মুআজ, মুআওয়াজ যুবক সাহাবীদের মতো ঈমানের ইসপাহা দান করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা গাশিয়ার। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত বাণী সমূহের মধ্য থেকে একটা হাদিস আপনাদের সোহবতে পেশ করলাম। আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার মতো, শোনার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আমার আল্লাহ দান করুন, আমিন। তেলাওয়াতকৃত আয়াত মোটামুটি ভাবে যে বিষয়ের দিকে আমাদেরকে ইশারা করে, আল্লাহ তাআলার কুদরতের উপর কিছু আলোচনা। গোটা বাংলার জমিনে বহু বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, যারা আলোচক আসে মাঠে ময়দানে বয়ান, এরকম ভাবে মসজিদে খতিব ইমামগণের বয়ান। যত বয়ান, টোটাল বয়ানের একটাই উদ্দেশ্য, সমস্ত মানুষ পথহারা পথিককে যেন পথের সন্ধান মিলাইতে পারেন।
সবাই যেন একই পথের প্রতীক হয়ে জান্নাতের মালিক হতে পারে। কিন্তু আজকে এই যে আমল, এই সমস্ত কাজগুলা হওয়া একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে হওয়াই ছিল। কিন্তু কেমন জানি দ্বীনের কাজের মধ্যেও লৌকিকতা চলে আসতেছে। এজন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মতেরা সারা রাত তাহাজ্জুদ পড়লা, সারা রাত ভর কোরআন ও হাদিসের আলোচনা শুনলা, আমল করা সহজ কিন্তু আমলটাকে টিকাই রাখা বড় কঠিন। আজকে আমরা আখিরাতকে চাইতেছি দুনিয়ার বিনিময়। কিসের বিনিময় ভাই? বলে রে মানুষ, তুমি যদি আখিরাতকে দুনিয়ার বিনিময় চাও তো ঠিক আছে, কিন্তু লৌকিকতা মুক্ত হওয়া লাগবে। তোমার সমস্ত আমল একনিষ্ঠতার সহিত একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টি চিত্তে হওয়া লাগবে। যদি না হয়, ইখলাসের মধ্যে যদি বান্দা তোমার একটু ত্রুটি হয়, তাহলে মনে রাখো তোমার জীবনের কৃত সব আমল এক সেকেন্ডে বরবাদ হয়ে গেল। এজন্য এখন আমাদের দ্বীনের সমস্ত কাজকর্ম কেমন জানি লৌকিকতা যুক্ত হয়ে গেছে। অথচ রাসূল বলে লৌকিকতা মুক্ত ইবাদত করবা। কেমন? বলে বয়ান শুনতে আসলাম তো ঠিক, কোন বক্তার চেহারার লাবণ্যতা কত সুন্দর, লম্বা কত, কার আলোচনা কি রকম, ঢং রং, এই সব কিছু দেখার জন্য আসে। যার কারণে বয়ান শুনে সে হেদায়েতের নূর সিনায় নিয়ে বাড়ি ফিরবে, কিন্তু তা হয় না। ফজরের নামাজ কাজা, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা। ঠিক নেই? গোটা সারা জীবনের বয়ানকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আর মাঘ মাসের শীতে কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যে মসজিদে যায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার যে ফজিলত সওয়াব, অন্য ভিন্ন পাল্লায় যদি রাখেন, যে ভাই আমরা যারা আছে আর একটু সামনে সামনে আগায় আসি ইনশাআল্লাহ, আর একটু সামনে সামনে আগায় আসে, কেন জায়গা আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল করা এটা বাহাদুরি না, আমলকে ঠিকায় রাখা এটাই হলো বাহাদুরি। আজকে মানুষ দিনের কাজ করে কিন্তু দিনকে দুনিয়ার সাথে মিলাই ফেলতেছে, যার কারণে আমলটা লৌকিকতা মুক্ত হওয়া দরকার ছিল, এখন লৌকিকতা মুক্ত হয়ে চলতে। রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি যতই আমল করো না কেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতি ইয়ানকাহুহা ইলা মা হাজারা ইলাইহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ তুমি তোমার আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এটা তোমার নিয়তের উপর দারমদার হবে। তোমার নিয়ত এটা হবে যে আমি আমল করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার মানুষে বাহা বাহা দিবে, বলো কণ্ঠস্বর আর বড় ভাষায়, সুঠাম দেহের অধিকারী, চেহারার লাবণ্যতাওয়ালা, এই যে মানুষ কিছু বলবে এই আশায় যদি তোমার আমল হয়, বলে তোমার জিন্দেগীর সব আমল এক সেকেন্ডে বরবাদ হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك ومن تصدق يرائي فقد أشرك। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে নবীর উম্মতের দল, ৬০-৭০ বছরের বয়সের কোটায় চলো রে গোলাম, কিন্তু তুমি যে নামাজ পড়ো, নামাজ পড়াটাই যদি মানুষকে লৌকিকতা যুক্ত হয়ে যায়, বলে আমি নামাজ পড়ি কেন, আমারে মানুষ নামাজি বলবে, বুড়া হয়ে গেছি, নামাজ না পড়লে কেমন দেখায়।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা তুমি মানুষকে দেখানোর জন্যই যে নামাজ পড়লা, এটা আল্লাহ তাআলা কবুল করবে না, তুমি শিরিক করেছো। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, বলে বান্দা তুমি মানুষ তোমাকে নামাজি বলবে, বড় আল্লাহওয়ালা বলবে, এটাই পাওয়ার জন্য নামাজ পড়েছো। বলে আমার ইবাদতের মধ্যে মাখলুককে শরীক রাখার কারণে বলে তোমার ইবাদত হিসেবে গ্রহণযোগ্য না, এইটা তুমি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করেছো। ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, এরে গোলাম ও নবীর উম্মতের দল, বান্দা তুমি যদি মানুষকে দেখানোর জন্য যদি আল্লাহ রাস্তায় খরচ করো, সাদকা করো, তাহলে বান্দা তুমি এটাও আল্লাহর জন্য না করার কারণে, মানুষের বাহবা পাওয়ার জন্য করার কারণে বান্দা তুমি এটা আমল আল্লাহ তাআলার সাথে শিরিক করলা। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, এরে বান্দা তুমি রোজা রাখতেছো, রোজা রাখার মধ্যে যদি মানুষ আমাকে বড় রোজাদার বলবে, এটাই যদি তোমার অন্তরে নিয়ত থাকে, আমার মায়ার নবী ডাক দিয়া কইরে, গোলাম তুমি আল্লাহর জন্য ইবাদত করো নাই, তোমার রোজাটা শিরিকে যুক্ত হয়ে গেল। এজন্য আমল করা এটা বাহাদুরি না, আমলের মধ্যে লৌকিকতা মুক্ত হওয়া এটা বাহাদুরি। আজকে আমাদের আমলের মধ্যে অথচ জান্নাত কামাই হওয়া, এটাই আমাদের নিয়ত থাকা দরকার। কিন্তু আজকে আমলের মধ্যে কেমন জানি বলে, আমারে বড় হুজুর বলবে, কণ্ঠস্বর বড় বক্তা, বিশাল আলোচক বলবে, হ্যাঁ আমার বয়ানে মানুষ বেশি, এই সমস্ত কিছু আল্লাহ রসুল বলে এগুলা সব কিছু হলো কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ নিয়ে যদি বান্দা তুমি কবরে যাও, কবিরা গুনাহ থেকে তওবা করা ব্যতীত তোমার 1 সেকেন্ডের কবরের আযাব মাফ করা হবে না, নিমজ্জিত লাকড়ি হইয়া জাহান্নামে জ্বলা লাগবে। এজন্য আল্লাহ পাক তো যেহেতু নিয়ে আসছেন জান্নাতওয়ালা এক সামিয়ানার নিচে, নিয়তকে পরিশুদ্ধ করি, নিয়তকে ঠিক করি যে আমি আসছি কেন, কোরআন ও হাদিসের আলোচনার মাধ্যমে হেদায়েতওয়ালা নূরের দোয়া করব, আল্লাহ যদি আমাকে নসিব করেন। যে মজমার মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে বসাইছেন, দুনিয়ার মানুষের কাছে এই বৈঠকটা এত বেশি বসে ভালো দেখায় না, বসার স্থান টাটকেলাস, কিন্তু আবার আল্লাহ বলে এটা আমি আল্লাহর কাছে অতি পছন্দনীয়। ও ভাই লাইন না রোকা, বারবার লাইন না রোকা, বলে আমি আল্লাহর কাছে এতই যে পছন্দনীয়। রাসূল আরবির হাদিসের ভাষ্য মোতাবেক আমরা জানতে পারি, মা মিন কওমি ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাত রাব্বিহিমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুমুল হাসানাত। নবী মুহাম্মদ ডাক দিয়া বলে, রে উম্মতেরা, বান্দা তুমি যখন কোরআন ও হাদিসের মজমায় এইরকম দুনিয়া নামক জমিনের উপর বসবা, আমি আল্লাহ আরশ থেকে যাকে আমি আল্লাহ তাআলা নূরের ফেরেশতাকে পাঠিয়ে দেই, ওই নূরের ফেরেশতারা দুনিয়ার জমিনের জান্নাতি সামিয়ানার নিচে যতই মানুষ বসছে তাদের সবাইকে বেষ্টন করে, এক একজনের গাটের উপর হইতে হইতে আসমান পর্যন্ত যায়। আল্লাহ তাআলা সব কিছু জানার পরেও জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, ও আমার নূরের ফেরেশতারা, কোথা থেকে কেমনে কি করে আসলা? ফেরেশতারা ডাক দিয়া বলে, রে আল্লাহ, ও রব্বুল আলামিন, আপনার কিছু বান্দা জান্নাতিওয়ালা এক সামিয়ানার নিচে আপনার বড়াই বড়ত্ব মহত্বের আলোচনা করতেছে আর শুনতেছে, ওই রকম এক বরকতওয়ালা মজমা থেকে আসলাম।
আল্লাহ তাআলা সব কিছু জানার পরেও জিজ্ঞেস করেন, রে ফেরেশতা, ওই বান্দাগুলা কি চাই বলে ওই বান্দাগুলা জাহান্নামকে বড় ভয় পায়। জাহান্নামের আগুনের ভয়ে তারা, নিমজ্জিত লাকড়ির আগুনের ভয়ে তারা আল্লাহ তাআলার জান্নাতের আশা করে জাহান্নামকে বড় ভয় পায়। আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতা, এরা কি জান্নাত দেখছে বলে না দেখে নাই? ও আমার ফেরেশতা, জাহান্নাম দেখছেনি বলে না দেখে নাই? আমি আল্লাহকে দেখছেনি বলে না দেখে নাই? বলে এরা আমি আল্লাহ কেউ দেখে নাই, নবী দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবি দেখে নাই, তবে তাবিঈও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। না দেখা সত্ত্বেও যে আমি আল্লাহর জাহান্নামকে আমার বান্দা বড় ভয় পাই, বলে এই ভয়ের কারণে আমি বান্দার কৃত সব গুনাহটুকু মাফ করে দিলাম। কাদের কুদরত দারি বার কামাগাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাগার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে ফেরেশতা, জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহকেও কোনোদিন দেখে নাই, আমার ফেরেশতাদের কেউ দেখে নাই, নবীদের কেউ দেখে নাই, সাহাবী তাবি তবে তাবি আউলিয়ায়ে কেরাম গৌস কুতুব কাউকে দেখে নাই। না দেখা সত্ত্বেও যে আমার বান্দা জাহান্নামের আগুনকে বড় ভয় পায়, এই ভয়ের কারণে আমি বান্দার কৃত সব গুনাহকে মাফ করলাম, আর বদ আমলকে নেক আমল দ্বারা পরিবর্তন ঘটাইলাম। কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুমুল হাসানাত। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দিনের এই জান্নাতওয়ালা সামিয়ানার নিচে যখন আলোচনার শেষ প্রান্তে চলে যায়, আল্লাহ তাআলা আরশ থেকে এমন একজন ফেরেশতা পাঠাইয়া দেয় আর বলে, রে ও ফেরেশতা, যাও যাও, আমার বান্দাদেরকে এই ঘোষণা দিয়ে দাও, তারা যেন নবজাতক হইয়া গুনাহবিহীন বাড়িতে ফিরে। মজমা যখন শেষ হয় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া ঘোষণা দেন, কুরআন ও হাদিসের মজমায় বসছিলা গুনাহ নিয়া, আমি আল্লাহ তোমার কৃত সব বদ আমলকে নেক দ্বারা ভরপুর করলাম, এখন নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ নাই, তোমারও কোনো গুনাহ নাই, এখন বাড়ি ফিরো গুনাহবিহীন। এই যে আমরা গুনাহবিহীন ফিরলাম, কিন্তু ফজরের নামাজটা কাজা করে আবার আমল নামায় গুনাহ লেখা শুরু করলাম। এ বয়ান দিয়া আর কি লাভ হইব? হ্যাঁ, 1000 বছরের বয়ানকে যদি রে গোলাম এক পাল্লায় রাখা হয়, আর 4 রাকাত 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফজরের নামাজকে যদি ভিন্ন আর এক পাল্লায় রাখা হয়, ওই ফজরের ফরজ 2 রাকাতের পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে। মকুন সুসুতি নামাজে পঞ্জে গানাগা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহ তাআলা বলে, আফালা ইয়াজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমি আপনাদের সামনে যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, কুদরত সম্পর্কিত কিছু কথা দুনিয়ার এই প্রোপাগান্ডা নামক জিন্দেগিতে দেখা যায়। যেই বান্দাকে যত বেশি চিনবে, ওই বান্দাকে তত বেশি মানবে, আর যেই বান্দাকে যত বেশি চিনবে না, ওই বান্দা কিন্তু ওই বান্দাকে মানতেও চায় না। হাদিসের ভাষায় এক লম্বা হাদিস তিরমিজি শরীফের মধ্যে বলেন, নবীর সাহাবী বাজারে গেছেন একটা ওই গোলাম খরিদ করে আনার জন্য।
গোলাম খরিদ করে নিয়ে আসছেন। আসার পরে বলছেন, ও আমার গোলাম, আমি হলাম তোমার মালিক। এখন তুমি মনিবের কাছে কোনো আবদার থাকলে বলতে পারো। ও আমার গোলাম, তুমি কি রকম খানা খাইতে চাও, কি রকম বিছনায় শুইতে চাও, কি রকম বস্ত্র পরিধান করতে চাও? গোলাম ডাক দিয়া বলে, রে ও আমার মনিব, আমি হলাম গোলাম আর আপনি হলেন আমার মনিব। গোলামের আবার মনিবের সামনে কিসের আবদার থাকতে পারে? মনিব আমাকে যেই রকম খানা খাওয়াইবে সেটাই তো খাওয়া লাগবে। মনিব আমাকে যেই রকম বস্ত্র পরিধান করাইবে সেটাই তো আমাকে পরা লাগবে। মনিব আমাকে যেই রকম বিছনায় শয়ন করাবে ওই রকম বিছনায় তো আমাকে শোয়া লাগবে। গোলামের আবার কিসের আবদার হয়? মনিব যেই কাজে ব্যবহার করবে গোলাম সেই কাজে ব্যবহার হবে। এই কথা মনিব শোনার পরে বলতেছেন, ও আমার গোলাম, তুমি আমার এমন ভাবে গোলামির পরিচয় দিলা, তোমার হালকা দুই একটা কথা শোনার পর আমার আসল মালিক আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে গেছে। বলে, আমরা দুনিয়াতে যত মানুষ, সব মানুষেরাই তো গোলাম, আর আমাদের একজন মনিব আছেন, চিল্লাই বলে তার নাম। আরো জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, এ গোলাম, যে বাজারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা আর এই আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের স্বীকৃতি প্রদানের উপর মৃত্যু পর্যন্ত টলবিচল থাকবা, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, দুনিয়াতেও তোমার কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যেও তোমার কোনো পেরেশানি নাই, আখিরাতের মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও কোনো পেরেশানি নাই। মরার পরে এমন বিলাসিতার জান্নাত দান করব, যেই জান্নাত দেখা মাত্র জান্নাতি বান্দা তুমি বলবা, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'লামুন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই জান্নাতি বান্দাদেরকে বলবেন, এরে বান্দা, তুই যে আমি আল্লাহ তাআলার ওই একত্ববাদের স্বীকৃতি প্রদানের কারণে আমি আল্লাহ যে তোকে জান্নাতের ওয়াদা করেছিলাম, সেই জান্নাত কি পেয়েছো নাকি? জান্নাতি বলবে, আল্লাহ পেয়েছি। বলে, জান্নাতের বিবরণ দাও। তখন ওই জান্নাতি গোলামেরা বলবে, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন। বলে, এইরকম জান্নাত দুনিয়াতে থাকাকালীন এই নাপাক চক্ষু দিয়া কোনোদিন দেখলাম না, কান দিয়া কোনোদিন শুনলাম না, এইরকম অন্তর দিয়া কোনোদিন এই জান্নাতের কল্পনা জল্পনাও করলাম না। ও আল্লাহ এমন এক জান্নাত দান করেছেন। বলে, ওই জান্নাতি বান্দাগুলা যখন জান্নাতে ঢুকবে সাথে সাথে তাদের চক্ষু শীতল হয়ে সবাই আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতি আমার গোলাম, যা আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করেছিলাম পাইছনি? বলে, আল্লাহ সব পেয়েছি। কিন্তু আল্লাহ, জান্নাত যদি এত সুন্দর হয়, না জানি জান্নাতের মালিক আপনি আল্লাহ কত সুন্দর। ও আল্লাহ, দুনিয়ার সব কিছু তো পাইলাম, জান্নাতও পাইলাম, কিন্তু আল্লাহ তোমার আওয়াজ যদি এত সুন্দর হয়, না জানি তোমার গঠন কত সুন্দর, না জানি তোমার সেই কুদরতি চেহারা কত সুন্দর। ও আল্লাহ, এখন সব কিছু পাওয়ার পরেও
আল্লাহ আপনাকে একটু দেখতে মনে চায়। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতা, জান্নাতি বান্দার আমার মাঝখানে যে 70,000 নূরের পর্দা আছে, বাধার প্রাচীন আছে, এগুলাকে একটা একটা সরাও। আর আজকে আমি স্পেশাল জান্নাতীদের সাথে মুলাকাত করব। আমাল সে বনতি है ये जन्नत भी जहन्नम, आमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, इखलास की आमाल ये जन्नत की हमरा, परहज़ की मक़ासिद है जो तक़वा से हासिल मान, परहज़ की मक़ासिद है जो तक़वा से हासिल मान, बेग़ैर जो आमाल हो इखलास व तक़वा, बेग़ैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़र मान, बर्बाद तेरे जिंदगी आए होश नज़र मान। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতা, আমার জান্নাতি বান্দাদের সাথে আমি স্পেশাল মুলাকাত করব। জান্নাতি বান্দারা যখন আমার আল্লাহ তাআলার কুদরতি একটু নূরের ঝলক দেখার সাথে সাথে বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা উঠে যাও, একটু হালকা নূর দেওয়ার কারণেই যদি পাগল পারা হয়ে যাও, সরাসরিতে এখনো আমার অরিজিনাল যে ঘটনা আছে সেটা তো আমি এখনো দেখাইলাম না। তুর পাহাড়ে মূসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলেন, গায়রে জি জারইন, আল্লাহ তাআলা মূসা নবীকে ডাক দিয়া বলে, ওরে মূসা, যেই উপত্যকায় যে স্থানে তুমি আসলা, এই স্থানটা বড় পবিত্র, বড় পাক পবিত্র, সুতরাং তোমার পায়ে যে জুতা চাপ্পলকে খুলে নাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা আল্লাহ তাআলার কুদরতি একটু আওয়াজ পাওয়ার সাথে সাথে পাগল পারা হয়ে গেছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলছেন, ও আল্লাহ, একটু তোমাকে দেখতে মনে চায়। আল্লাহ তাআলা বলেন, না মূসা, আমারে দেখা যাবে না, কারণ এই দুনিয়ার প্রোপাগান্ডা নামক জীবন নাপাক চোখ দিয়ে আমি আল্লাহ তাআলাকে দেখা যায় না। এটা আমি আল্লাহ তাআলাকে দেখার জন্য জান্নাতের চোখ লাগবে। বলে, না আল্লাহ, একটু আমাকে দেখা দিয়ে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ, আপনার আওয়াজের উপর আমি প্রেমিকার প্রেমাস্পদের মহাব্বতের বান্ধন গভীর হয়ে গেল। আপনার আওয়াজ যদি এত সুন্দর হয়, না জানি আপনার চেহারা কুদরতি কত সুন্দর। এই কথা বলার পর আল্লাহ তাআলা একটু হালকা নূর দেখার পরে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। মূসা নবী হুশে আসার পরে জিজ্ঞেস করেন, আরে মূসা, আমি আল্লাহকে দেখছনি? বলে, ও আল্লাহ দেখছি। বলে, এখন বর্ণনা দাও, আমি আল্লাহর রং কেমন, আমি আল্লাহর ঢং কেমন, আমি আল্লাহ তাআলার লম্বাই চৌড়া কতটুকু একটু বর্ণনা দাও। মূসা নবী বলে, আল্লাহ, এই নাপাক জবান দিয়া যদি আপনার ওই বর্ণনা দিতে থাকি তাহলে পূর্ণাঙ্গ রূপে বর্ণনা কিন্তু হবে না। ও আল্লাহ, আপনাকে যে দেখলাম আপনি এত সুন্দর আর আপনার আওয়াজ এত সুন্দর, এটা দেখার জিনিস, কিন্তু ভাষা দিয়া বর্ণনা করার কোনো কায়দা নাই। হিচে কসে দর মুলকে ও আম্বাজনে
औले ऊरा लहने ने आवाज ने हीचे कसदार मुल्के अंबाज ने औले ऊरा लहने ने आवाज ने हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दागम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम तू दिल में जो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचानो यही है बस जान लिया मैं तेरे पहचानो यही है আল্লাহর ওলি ডাক দিয়া বলেন যে আল্লাহ আপনাকে দেখছি আপনার রং কেমন ঢং কেমন এগুলা ভাষা দিয়া বর্ণনার কোনো কায়দা নাই কোনো সুযোগ নাই যদি আপনার বর্ণনা দিই তাহলে পূর্ণাঙ্গ রূপে আদায় হবে না রাসূল আরবিকে একজন দেখছেন সাহাবী তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে রসুলকে যে দেখলা রসুলের বিবরণ দাও রসুলের সৌন্দর্যতার বর্ণনা দাও তো উনি তার কবিতার ভাষায় বলছিলেন আমার এই নাপাক জবান দিয়া যদি রহমতুল্লিল আলামিনের গুণগানের বিবরণ দিই তাহলে পূর্ণাঙ্গ রূপে সুনাম আদায় হবে না আরো বরং সে বদনাম হবে কারণ মানুষ যত বড় তার স্তর মানজিলও তত বড় হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যে যাকে চিনবে সেই বান্দা ওই বান্দাকে মানতে ইচ্ছা করে উস্তাদ ছাত্র উস্তাদকে চিনার কারণে ওই উস্তাদকে কিন্তু মানতে ইচ্ছা করে মানে এমন মানা মানে জীবন থেকেও বেশি মানে মা বাবার সামনে অন্যায় করে না সন্তান বলে মা বাবার ভয় সন্তানের অন্তরের মধ্যে আছে এরে আল্লাহর বান্দা নবীর উম্মত যেই বান্দার অন্তরের মধ্যে জাহান্নামের আগুনের ভয় আর আমার আল্লাহর সামনে কিয়ামতের মাঠে দণ্ডায়মান হওয়ার ভয় যার অন্তরের মধ্যে থাকবে ওই বান্দার জীবনে কোনোদিন গুনাহ প্রকাশ পাইতে পারে না ওই আল্লাহ তাআলাকে একটু চিনা দরকার আল্লাহ তাআলার পরিচয়টা নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার ওই আল্লাহ তাআলাকে চিননি রে গোলাম ওই আল্লাহ তাআলার পরিচয় নাও যারা আমার আল্লাহর বড় আশিক 24টা ঘন্টা সে আল্লাহ তাআলার প্রেমের সাগরে হাবুডুবু খায় বলে ওই আল্লাহওয়ালাদের এক নাম্বার পরিচয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ তাদের জিহ্বা আমার আল্লাহ তাআলার শরণ আর জিকিরের মাধ্যমে তরতাজা থাকবে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওই বান্দাগুলো আমার আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকায়া স্রষ্টার পরিচয় নিয়ে নিবে আসমানের দিকে তাকিয়ে বলবে ও আল্লাহ এত বিশাল আসমান কোন কুটি নাই মহাশূন্যের উপর আপনি দাঁড়ায় রাখছেন এটা দুনিয়ার কোন বৈজ্ঞানিকের কাছেও সম্ভব না বড় ধরনের কোন মেস্তরির কাছেও সম্ভব না আপনি রব্বুল আলামিনের কাছে সম্ভব রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার বলে যারা আমার আল্লাহ তাআলার প্রেমের সাগরে হাবুডুবু খায় ওই বান্দাগুলা সৃষ্টির দিকে তাকিয়ে স্রষ্টার পরিচয় নেয় এজন্য আল্লামা সিররে সাখতি রাহমাতুল্লাহি আলাইহি বলে এরে নবীর উম্মত
জান্নাতীর দল। আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে গবেষণা করলে ঈমানের খতরা হবে, নাস্তিক মুরতাদ হয়ে যাইবা। আল্লাহ তাআলার পরিচয়টা যদি বান্দা তুমি নিতে চাও, তাহলে আল্লাহ তাআলার সৃষ্টির উপর গবেষণা করে নাও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, সিররে সাখতি রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালিকুল সম্রাট। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে ও গোলাম, আমার আল্লাহ তাআলাকে যদি চিনতে চাও, তাহলে তুমি নিজেকে নিজে আসল পরিচয় তুমি চিনে নাও। আজকে আমি কেমনে নিজের পরিচয় দি বলে, আমি বড় বক্তা সাহেব, আমি বড় হুজুর, আমি বড় খতিব, আমি বড় ইমাম, আমার মতো মাওলানা দুনিয়াতে কেউ নাই। আস্তাগফিরুল্লাহ। এটাই হলো আমার নকল পরিচয়। আমার আসল পরিচয় হলো আমি আল্লাহর বান্দা, আমি গোলাম, আল্লাহ তাআলাই হলেন আমার মনিব। এটাই হলো আমার আসল পরিচয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রে বান্দা, কি নিয়ে অহংকারী করো রে ভাই? টাকার অহংকারে তোমার ওই টাকা কারণের কাছেও ছিল, নমরুদের কাছেও ছিল। নমরুদের কিন্তু টাকায় জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কারণকে টাকার কারণে কিন্তু জাহান্নামের আগুনে বাঁচাইতে পারবে না। ওই টাকায় তাকে বাঁচাইতে পারবে না রে গোলাম। ওই টাকায় কিন্তু কারণ কেউ বাঁচাইবে না, ফেরাউন কেউ বাঁচাইবে না, সাদ্দাত কেউ বাঁচাইবে না। এত বড় গাদ্দার সাদ্দাত, সে নিজে একটা দুনিয়ার জমিনে জান্নাত বানিয়েছে। তার দলবল নিয়ে জান্নাত উদ্বোধনের জন্য বাহনের উপর সাওয়ার হয়ে যাইতেছেন। হঠাৎ করে কিছু দূর যাইতে না যাইতে এক জীর্ণ শীর্ণ বুড়া মানুষের সাথে সাক্ষাৎ। বলে, রে ও মিস্টার সাদ্দাত, কোথায় যাও? বলে, তোমার সাথে তো কথা বেশি বলার টাইম নাই, আমি আমার জান্নাত উদ্বোধনের ব্যস্ততায় আছি। তখন ওই জীর্ণ শীর্ণ বুড়া মানুষ ডাক দিয়া বলে, রে সাদ্দাত, আমার কথা শুনবা না? শুনতে আমি কিন্তু বাধ্য করব। এক পর্যায়ে যখন নাকি তার বাহনের উপর সাওয়ার দম্ভ অহংকারী করে জান্নাত উদ্বোধন করবে বাপ, এইরকম ভাবে ওই জীর্ণ শীর্ণ বুড়া মানুষ দেখতে বড় বেশি ভালো দেখায় না। সামনে গিয়া বলে, রে ও সাদ্দাত, আমাকে চিনোনি? বলে, না চিনি না, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হওয়া আজরাইল। তো কেন আসলা? বলে, আমাকে জন্য পাঠানো হয়েছে তোমার জান কবজা করার জন্য। সাদ্দাত কান্না জড়িত আওয়াজ দিয়া বলে, রে ও ভাই আজরাইল, এই মুহূর্তে আমাকে একটু জান কবজা করিয়েন না, খানিকটা সময় পরে করেন। বলে, না না, ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ তাআলা যেই সময় যেই জায়গায় যার উপর হুকুম যেভাবেই করবে, ওই জায়গায় ওই রকম ওই সময়ে ওই বান্দার জান কবজা করা হবে। এক সেকেন্ড আগেও হবে না, পিছনেও হবে না, এক সময় আগেও হবে না, পিছনেও হবে না। এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা তোমার জান কবজা করার জন্য হুকুম করেছেন। সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম ওই সাদ্দাত জান্নাত উদ্বোধন করবে বাপ। ওই সাদ্দাতের জান কবজা করার পরে তার সাওয়ারি থেকে গাধার মতো হয়ে পড়ে গেছে। এজন্য আল্লাহর বান্দা, অহংকারী করার কিচ্ছু নাই, দম্ভ করার কিচ্ছু নাই। যত মানুষ আগেকার প্রাচীন যুগে যারা অহংকারী করেছে, কেউ কিন্তু টিকতে পারে নাই। এরে বান্দা, তুমি তোমার আসল পরিচয় নিয়ে তুমি নিজের সামনে পরিচয় দাও। আমার পীর মুর্শিদ বলে, রে গোলাম, কি নিয়ে অহংকারী করো রে ভাই? তোমার ওই পেটের ভিতরে দুইটা নাপাক থলে নিয়ে তুমি দুনিয়ার জমিনে হাঁটা চলা করো।
বলে একটা হলো নাপাক প্রস্রাবের থলে, আর একটা হলো ওই রকম মলের থলে। দুই নাপাকির তলে নিয়া বান্দা তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, তো অহংকার কিসের রে ভাই? অহংকারীটা ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কোরআনের আয়াত এক দিক থেকে কোরআনের আয়াত, আরেক দিক থেকে এটা দোয়া। মৃত ব্যক্তি যখন মারা যায়, কবরস্থ করার সময় তাকে এই দোয়া পড়তে পড়তে কবরস্থ করা হয়, মাটি চাপা দেওয়া হয়। বলে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এরা কথা বলে কেন ভাই? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটির থেকে, মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। এরে বান্দা, মুফাসসিরিনে কেরাম বলেন মাটির থেকে সৃষ্টি করলাম আমি আল্লাহ, কিন্তু মাটির মানুষ তুমি হলা শ্রেষ্ঠ। নূরের তৈরি শ্রেষ্ঠ না মাটির তৈরি শ্রেষ্ঠ? বলে নূরের তৈরি শ্রেষ্ঠ না কেন? আল্লাহ তাআলা মানুষকে গুনাহ করার মতো পাওয়ার দান করছেন, সওয়াব নেকের আমল করার মতো পাওয়ার দান করেছেন, কিন্তু নূরের তৈরি ফিরিস্তা তাদেরকে শুধু নেকের আমল করার পাওয়ার দান করেছেন, গুনাহ কাকে বলে চিনেও না। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ তাআলার কাছে ওই বান্দায় বড় পছন্দনীয়, যেই বান্দার জীবনে হাজারো লক্ষ কোটি সহস্র বিলিয়ন ট্রিলিয়ন গুনার বোঝা বহন করে। আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া ভিক্ষুকের মতো দুটো হাত উত্তোলন করে অশ্রু প্রবাহিত করে আমি আল্লাহর কাছে গুনাহের উপর নিজে নিজে নরম হয়ে যায়, নিজের ভুলের উপর নিজে স্বীকৃতি প্রদান করে আর বলে, ও আল্লাহ, আমি জাহান্নামের নিমজ্জিত লাকড়ি হয়ে গেলাম, আমার জীবনে নেকের আমল বলতে কিচ্ছু নাই। ও আল্লাহ, গফফার নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এই যে গুনাহ, নিজের গুনাহটা নিজে স্বীকার করবে আমার আল্লাহ তাআলার কাছে, ওই বান্দাই হলো সবচাইতে বড় পছন্দনীয়। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ न कुछ खरीदने को, आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे हूँ रोशन मेरे कल्बू रहो, वरना कोई चारा तो जहाँ मैंने है, वरना कोई चारा तो जहाँ मैंने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।
दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज पोल है, है दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी में शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ও মক্কার কাফের, যারা আমার রহমাতুল লিল আলামিনের বিশুদ্ধগার গররে বাগায়, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে ঘোষণা দিয়ে বলেন, ও মক্কার কাফের, যারা আমার রহমাতুল লিল আলামিনের কালিমা পড়ো না, আমার রহমাতুল লিল আলামিনের আদর্শের মালাটা গলায় লাগাও না, তাদেরকে শুনে নাও। তাদেরকে বলা হচ্ছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না কত সুন্দর এক অবয়ব আকৃতি দ্বারা আমি আল্লাহ উট বানাইলাম। কি বানাইলাম? বলে উটের কথা কেন বলছেন আল্লাহ তাআলা? মক্কার কাফেরদের ঈমানের সাথে উটের দিকে, উটের কথা স্মরণ করায় দিয়ে উট নামক সৃষ্টির দিকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ নিজের পরিচয় দান করে। কেন? এখন এনে বাহনের ব্যবস্থা, তদানীন্তন যুগে তো আর বাহনের ব্যবস্থা ছিল না, ছিল? তারা চলার পথে ব্যবহার করত কি? উট নামক জন্তুটাকে। চাটিয়াল ময়দান, মরুভূমি, ধুধুময় স্থান, এক প্রান্ত থেকে অপর প্রান্ত যত দূর যাওয়া লাগে উট তারা ব্যবহার করত। এজন্য উটের দৃষ্টান্ত দিয়া, উট নামক মাখলুককে দিয়া আল্লাহ তাআলা নিজের কুদরতকে মক্কার কাফের মুশরিক ইহুদি যারা আল্লাহ রসুলের সাথে বিরুদ্ধাচার করে, বিরোধিতা করে, তাদেরকে ঈমানের দাওয়াত দিতেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এরে মক্কার কাফেরারা, তোমরা কি উটের দিকে তাকাও না? ওই উট কত সুন্দর শক্তিশালী করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। উটের মতো সুন্দর দুনিয়াতে কেউ নাই। ওই উটের গোশতের মধ্যে আমি আল্লাহ তাআলা বড় মজা দান করলাম, চেহারার মধ্যে বড় সৌন্দর্যতা দান করলাম। এত বিশাল উট তোমাকে বুঝায় বাহন করে কত দূর দূরান্ত থেকে সফর করে করে যায়। মক্কার জমিন, চাটিয়াল ময়দান, মরু এলাকা, বহু দূর থেকে দূর দূরান্ত সফর করে। একটা বারের জন্য তোমার কৃতজ্ঞ হয় না। উট কিন্তু চাইলে বলতে পারত, আমার মনিব, আমি তোমার চাইতে বড় শক্তিশালী, সুতরাং আজকে থেকে আমি তোমার সেই বোঝাই বহন করতে পারবো না, তুমি আজকে থেকে আমাকে আর খেদমত নিবা না। এই কথা বলতে চাইলে বলতে পারত কিনা? কিন্তু বলেন নাই। কেন বলেন নাই? বলে উট তার অন্তরের মধ্যেই বিশ্বাস করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। গোটা দুনিয়া নামক গ্রহতে যত মাখলুক আছে সব মাখলুককে বনি আদমের খেদমতের জন্য বানাইছেন। বনি আদম হবে মখদুম, আর যত সৃষ্টি আছে সব হবে খাদেম। এই খাদেমকে খেদমত করার জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। এত কষ্ট করার পরেও কিন্তু একবারের জন্য মালিকের অকৃতজ্ঞ হয় নাই। চাইলে বলতে পারতো, তোমার চাইতেও আমি খানার লাইনে বড় শক্তিশালী, চলার লাইনেও বড় শক্তিশালী, আমি চলার লাইনেও শক্তিশালী, খানার লাইনেও শক্তিশালী। বলে আমি চাইলে তোমাকে বলতে পারতাম, কিন্তু কেন বলি নাই? ও বনি আদম সন্তান, এত সব খেদমত আমার কাছ থেকে নিতেছো, এর
এরপরও তোমার একটা বারের জন্য কৃতজ্ঞ হয় নাই। কিন্তু বনি আদম সন্তান, সব সন্তানদেরকে উটের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দেয়। একটা উট যার কোনো কিয়ামতের মাঠ নাই, ফুলসিরাত নাই, যার কোনো জান্নাত জাহান্নাম নাই, সেই যদি মালিকের এতই যে কৃতজ্ঞ, এতই যদি কৃতজ্ঞ উট হতে পারে রে বান্দা, তুমি সৃষ্টির সেরা মানুষ হইয়া কেন আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়ে যাও? মানুষ আজকে 24টা ঘন্টা আল্লাহর দেওয়া নুন খাইতেছে, কিন্তু একটা সেকেন্ড, একটা মিনিটের জন্য আল্লাহ তাআলার গুণগান গাইতে রাজি না। যদি রাজি থাকতো, ফজরের আজান হয়, জোহরের আজান হয়, মাগরিবের আজান হয়, মসজিদগুলা টাইলস লাগাইছে খুব সুন্দর, কিন্তু মুসল্লি কেমন জানি কাঁচা। মসজিদ পাকা হয়ে গেছে, মুসল্লি কিন্তু কাঁচা। এই বয়ান দিয়ে আর লাভ কি হবে? বয়ান শুনিয়াও কি লাভ হবে যদি বয়ান থেকে আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে না উঠতে পারি? জীবনে যাই হোক না কেন, আল্লাহ তাআলা হায়াতের বাজেট যতদিন রাখবে ততদিন পর্যন্ত আমি আজকে থেকে ওয়াদাবদ্ধ হইলাম 5 ওয়াক্ত নামাজকে আমার জীবন থেকে ইচ্ছাকৃতভাবে কোনোদিন ছাড়ব না। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখে হাত তুলেন তো, আল্লাহ প্রত্যেককে কবুল করেন। এজন্য বয়ান শোনা, বয়ান করে, এগুলাতে এখন মানুষের এক অবস্থা হয়েছে বলে এগুলা এখন রসমে পরিণত হয়ে গেছে। অথচ আগেকার আমাদের হুজুরেরা আমাদেরকে ঘটনা বলতো আর কি। ফটিয়া মাদ্রাসার ওই যে আজিজুল হক রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠাতা পরিচালক মানে ফটিয়া, উনি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বলে বয়ান দিতেছেন। বয়ান দেওয়ার সাথে সাথে তার তাসির আর আমলের প্রভাবের কারণে গোটা জমিনটা গলা কাটা মুরগির মতো হাউ মাউ করে চিৎকারের আওয়াজ। কিন্তু আমি এই যে এতক্ষণ কথা বললাম, বেআমল হুজুর যার কারণে কারো চোখে পানি নাই। পটিয়া মাদ্রাসার হযরত মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই একদিন পটিয়ার পাশে একটা রাহাত আলী স্কুল আছে, রাহাত আলী স্কুলের মধ্যে এক বক্তা সাহেব বয়ান করে উত্তরবঙ্গ থেকে আসছে। হুজুর এরকম সভাপতির চেয়ারে বসা, তো বয়ান শুনতেছে, তার বয়ানের তাসির আর প্রভাবের কারণে কেমন জানি এক পর্যায়ে ওই যে ময়দানের মধ্যে কিয়ামতের হালাত শুরু হয়ে গেছে। তাসকারায়ে আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের জীবন কাহিনী নামক এক কিতাব আছে, ওখানে আমি পাইছি, এখানে লেখা আছে। উনি বয়ান করতেছেন, পার্শ্বে হযরত পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বানিয়ে মাদ্রাসা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই বসা। ওনার বয়ানের কারণে এক পর্যায়ে দেখা গেল সবাই কান্না জড়িত আওয়াজ, গলা কাটা মুরগির মতো সবাই বেহুশ হয়ে গেছে। তখন মাঝখান দিয়া বয়ান থামাইছে বক্তা সাহেব, বয়ান থামান, আপনি যে বয়ান করেন মাশাআল্লাহ, বলে আমি আমার পীর ও মুর্শিদ থেকে যে তাসাউফের লাইনে, মারেফতের লাইনে যে সবক হাসিল করছি, এটা আজকে আমি আপনাকে দিয়ে দিলাম, অর্থাৎ আমি আপনাকে খেলাফত দিয়ে দিলাম। এখন থেকে আপনিও খেলাফতের রশির মাধ্যমে মানুষদেরকে নসিহত করবেন, বায়াত করবেন। তো হযরত মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই এরকম খেলাফত দেওয়ার পর কিছুক্ষণ যাইতে না যাইতে তার বয়ান কেমন জানে আগের মতো জমে না। বয়ান যখন জমে না, আবার দাঁড় করাইলেন, বক্তা সাহেব বয়ান থামান। এতক্ষণ যে বয়ান করলেন কান্না জড়িত আওয়াজ দিয়া সব বেহুশ হয়ে গেছে, যার কারণে আমিও তাসাউফ আর মারেফতের লাইনে যে আমানত আমার পিসা বুজুর আমাকে দান করেছিল, এটা আমি আপনাকে দিয়ে দিলাম, কিন্তু এখন আবার আপনার কাছ থেকে ফিরাই নিয়ে নিলাম। এখন মানুষের কাছে প্রশ্ন আছে কি নাই? আপনার কাছে উনি চাইলেও না, দিলেও না কেন, আবার নিলেন কেন, আছে না নাই প্রশ্ন? তো হুজুর বলতেছে, বাবা দেখো, আমি মনে করছিলাম এটা ওনার স্পেশাল, উনি যে কথা বলতেছে, কথা বলার কারণে ময়দানের মধ্যে কিয়ামতের হালাত শুরু হয়ে গেছে। আমি মনে করছিলাম যে ওনার বয়ানের কারণে, ওনার আমলের প্রভাব, আমলের তাসিরাতের কারণে মনে হয় তার কথার ভিতরে আল্লাহ তাআলা নূর ঢুকাইছে, যার কারণে গোটা ময়দানের সমস্ত মানুষেরা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। কিন্তু খেলাফতের মতো এত বিশাল এক আমানত দেওয়ার পর আমি তাকিয়ে দেখলাম, না, এটা বক্তা সাহেবের কোনো এক্সট্রা ক্যাডেট না, যোগ্যতা না,
এটা হলো ময়দানের মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা মানুষ আছে যাদের নেক তাওয়াজ্জু বক্তা সাহেবের দিকে এমন সজোরে পড়ছে, যার কারণে তার তাওয়াজ্জুর সাথে আল্লাহ তাকেও কবুল করে নিছে। তার তাওয়াজ্জুর এত পাওয়ার, তার ওই আল্লাহর বান্দার তাওয়াজ্জুর পাওয়ারের কারণে ওই বক্তা সাহেবের জবান থেকে যত কথাই না বাহির হয়, সবগুলা মানুষের দিলে প্রভাব বিস্তার হয়। এজন্য হেদায়েতের মালিক কোন বক্তা সাহেবের হাতে আছে বলতে পারবে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা মান ইয়াহদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবু তালেবকে বড় মহব্বত করেন, আপনার চাচা, কিন্তু মৃত্যু সজ্জায় শায়িত মুমূর্ষ অবস্থায় আপনি চাইলেও তাকে হেদায়েত দিতে পারবেন না, যতই মহব্বত করেন না কেন। আমি আল্লাহ চাইতেছি না তার হেদায়েত হোক। আবুল আহাবকে আপনি যতই দাওয়াত দিবেন, কিন্তু তার কোনোদিন হেদায়েত আসবে না। আবু জাহেলকে যতই আপনি বয়ান দেন, এরপরেও কিন্তু সে কোনোদিন হেদায়েতের রাস্তায় আসবে না। এই জন্য দেখা গেল 13টা বছর আবু জাহেল আল্লাহ রসুলকে দেখলো, আল্লাহ রসুলের বয়ান শুনলো, কিন্তু মুসলমান নসিব হয় নাই, কালেমা নসিব হয় নাই। কিন্তু সেই পারস্য দেশ থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গল থেকে এসে মুহাম্মদ আরবির উপর কালেমার দাওয়াত গ্রহণ করেছেন। এজন্য বান্দা জীবনে কারো জীবনে এমনটা নাই যে অমুক বক্তা সাহেবের বয়ান শোনার কারণে হেদায়েত বলে, না না, কারো হাতের মধ্যে হেদায়েত নাই। নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল্লাহ আল মারুফ সাহেব হুজুরের আগমন, আব্দুল্লাহ আল মারুফ সাহেব হুজুরের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, চন্দনাশবাসীর পক্ষ থেকে, যে আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা আছি তাড়াতাড়ি আসে, হযরত চলে আসছে। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিব ওই বান্দায় হেদায়েত পাবে। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো হুজুর, দুনিয়ার কোনো পাবলিক মানুষকে হেদায়েত দিতে পারবে না। যদি পারত তাহলে এত প্রেমিকার প্রেমাস্পদের সম্পর্ক রসুলের সাথে তার চাচা আবু তালেবের সাথে, কিন্তু হেদায়েত হয়েছিল না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এরে গোলাম, তুমি উটের দিকে তাকাও না কেন? উটের দিকে তাকাইলে আমি আল্লাহ তাআলার পরিচিতি পাইবা। উট এত বড় শক্তিশালী হওয়ার পরেও একটা বারের জন্য অকৃতজ্ঞ হয় নাই। উট এত বিশাল শক্তিশালী হওয়ার পরেও একটা বারের জন্য তোমার সাথে বেদবি করে নাই। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এরে বান্দা, তুমি কি তাকাও না কত সুন্দর এক বিশাল এক মহাশূন্যের উপর আমি আল্লাহ তাআলা আসমানকে দাঁড়াইয়া রাখলাম। এত সুন্দর আসমান, ওই আসমানের দিকে তাকাইলেও তো বান্দা তুই আমি আল্লাহ তাআলাকে চিনতে পারো। দুনিয়ার মধ্যে 1000 ফিট 2000 ফিট এইরকম ভাবে বড় লম্বা লম্বা বড় বড় বিল্ডিং তৈয়ার করে, এই বিল্ডিং তৈয়ারের পিছনে হাজার হাজার রড দেয়। এইরকম বিল্ডিং তৈয়ারের পিছনে কত মিস্ত্রির শ্রম লাগে। এত বিশাল বিশাল বিল্ডিং তৈয়ার করার পর ফাউন্ডেশন যদি মজবুত না হয় অতি তাড়াতাড়ি কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই যে সামিয়ানার মধ্যে এটা দাঁড়ানোর জন্য কত ধরনের এইরকম স্তম্ভ দেওয়া লাগছে, কিন্তু আমার আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন, ওই 7 আসমানকে মহাশূন্যের উপর দণ্ডায়মানত অবস্থায় রাখছেন। একটা খুঁটিও নাই, কোনো পিলারও নাই, কোনো ফাউন্ডেশনও নাই। দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের কাছেও সম্ভব না, দুনিয়ার কোনো উঁচু পর্যায়ের শিক্ষিত মানুষের কাছেও সম্ভব না। এগুলা দণ্ডায়মানত অবস্থায় মহাশূন্যে রাখনেওয়ালা মালিক হলেন আমার আল্লাহ।
আল্লাহ তাআলা বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এরে বান্দা উটের দিকে কেন তাকাও না? উটের দিকে তাকায় যদি একটু চিন্তা করো, ফিকির করো, তো আমি আল্লাহ তাআলাকে চিনবা। আসমান মহাশূন্যে আমি আল্লাহ তাআলা কেমনে ঝুলাই রাখলাম ঝুলন্ত অবস্থায়, ওই আসমানের দিকে যদি তাকাও তাহলে বান্দা তুই আমি আল্লাহ তাআলাকে চিনতে পারবি। وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت, এরে বান্দা দুনিয়া নামক এই গ্রহের মধ্যে আমি কত বড় বড় পাহাড় দান করলাম, ওই পাহাড়ের দিকে যদি বান্দা তুই তাকাও তাহলে তুই আমি আল্লাহ তাআলাকে চিনতে পারবি। ওই পাহাড়গুলা আমি জমিনের ফেরেক স্বরূপ লাগাই দিলাম। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ তাআলা আসমানটাকে আমি ছাদ বানাইলাম আর গোটা জমিনটাকে আমি আল্লাহ তাআলা এই রকম ভাবে গোটা জমিনটাকে বিছনা বানাইলাম। এই জমিনটাকে টিকায় রাখার জন্য আমি আল্লাহ তাআলা বড় বড় জিবাল দান করলাম। বলে দুনিয়া নামক এই গ্রহ সৃষ্টি হওয়ার পূর্বে পানি আর পানি ছিল, পানি একটার সাথে একটা ধাক্কা ঢেউ লাগতে লাগতে ফেনায় পরিণত হয়েছে, ওই ফেনা থেকে এক পর্যায়ে মাটি পরিণত হয়েছে, উপরে মাটি নিচে পানি, পানির উপর সচরাচর কোনো একটা জিনিস রাখার পরে এটা এইরকম নাড়াচাড়া করতে থাকে, ভাসতে থাকে। এইরকম আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়া নামক এই গ্রহ বানানোর পর নিচে পানি উপরে মাটি, এইরকম মাটি দুনিয়া নামক এই গ্রহটা নাড়াচাড়া করা শুরু করলো। আমার আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা, এইরকম ভাবে জিবাল বড় বড় পাহাড় গুলাকে আমার আল্লাহ তাআলা ফেরাক স্বরূপ লাগাই দিলেন। এরে বান্দা তাকাইয়া দেখো, এত বড় বড় পাহাড়ের মধ্যে আমি আল্লাহ তাআলা কত খনিজ সম্পদ দান করলাম, কত বিশাল বিশাল গ্যাস বাহির হয়, ওই পাহাড়ের ভিতরে স্বর্ণ চাঁদি মুদ্রা সবকিছুই বাহির হয়। এরে বান্দা আমি আল্লাহ তাআলা জমিনের উপর আমি পাহাড় দিয়া ক্ষান্ত হই নাই, তুমি বান্দার জন্য যত সব নিয়ামত খনিজ সম্পদ দান করলাম, জিবাল দান করলাম, জমিনের দিকে তাকাও, এই জমিনটাকে তোমার জন্য বিছানা বানাইলাম। আল্লামা বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি, ওনার একজন মুরিদের নাম ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি শেখে চার ইমামের একজন ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির এত বেশি হিফজ শক্তি মুখস্থ ছিল, এত বেশি হাদিস মুখস্থ ছিল, এত বেশি হাদিস সে স্মরণ করতে পারতো রে ভাই, প্রায় 12.5 লক্ষ হাদিস তার সিনার মধ্যে মুখস্থ ছিল। ওই 12.5 লক্ষ হাদিস, 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এইরকম ভাবে ওই বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন একটা মাসআলার জটিলতা নিরসনের জন্য বড় বড় হুজুরের দরবারে গেলাম, কিন্তু কোন বড় বড় হুজুর আমার এই জটিলতা নিরসন করতে পারে না। এক পর্যায়ে আমি আবু হামজার সাথে চলতেছে বিশরে হাফি, ওই বিশরে হাফির কাছে গেলাম। বিশরে হাফির কাছে গিয়া আমার মাসআলাটা যখন উল্লেখ করলাম, সাথে সাথে আমার ঠাস ঠাস ওই প্রশ্নের উত্তর দিয়ে দিল। তখন থেকে আমি বিশরে হাফির সাথে হাত লাগাইয়া বায়াত গ্রহণ করলাম। এলাকার মানুষ সবাই আমাকে বলতে লাগলো, রে ওরে ও আমাদের জগৎ বিখ্যাত ইমাম, আপনাকে সবাই বড় হুজুর বলে চিনে, কিন্তু আপনি যার সাথে বায়াত গ্রহণ করেছেন, আপনি যার সাথে হাত লাগাইছেন তিনি তো মূর্খ, ভালোভাবে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিছু জানে না, কিন্তু আপনি কেন তার সাথে বায়াত গ্রহণ করেছেন? বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করার কারণে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির দরবারে সমস্ত এলাকার মানুষগুলা সবাই বলতেছে, হুজুর উনি বড় আলেম হলেও বাকি হবে, উনি যার সাথে এইরকম তাসাউফের সবক যার কাছ থেকে উনি হাসিল করছেন উনি হলো ননগা পাওয়ালা সচরাচর মানুষ।
সাধারণ মানুষ, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই, হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। এইরকম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি বড় হুজুর হইতে পারি, কিন্তু একটা কথা শুনে নাও, হাম তো আলেম বি কিতাবিল্লাহ হে और बिश्र हाफी तो आलम बिल्लाह है। আমাকে বড় হুজুর বলতেছো, কিন্তু আমি বড় হুজুর না। না, আমরা এই ইলম হাসিল করার পেছনে কিতাবের দ্বার প্রান্তে যাওয়া লাগছে, উস্তাদ লাগছে, ক্লাস লাগছে, কিন্তু আমার বিষয়কে আমার আল্লাহ তাআলা এমন কবুল করেছেন, কিতাববিহীন, উস্তাদবিহীন, ক্লাসবিহীন আল্লাহ তাআলা আসমানি সরাসরি আল্লাহ প্রদত্ত ইলমে লাদুন্নির মালিক বানিয়েছেন। ওই বিশরে হাফি তার জীবনের একটা ঘটনা আছে। বিশরে হাফি সে এত বড় জগৎ বিখ্যাত কুতুবুল আলেম হওয়ার পিছনে একটাই ঘটনা। আল্লাহর বান্দার প্রাথমিক জীবনে নেশা পান করনেওয়ালা ছিল, ক্লাবের মধ্যে গিয়া নেশা পান করে এই রকম মস্তি বস্তায় বেহুশ হয়ে পড়ে আছে। তার জামানার ওই আল্লামা সিররে সাখতি রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে যুগে দেখানো হয়েছে, ও সিররে সাখতি খানকায় বসে থাকি আর আল্লাহ আল্লাহ করলে হবে না, যাও অমুক ক্লাবের মধ্যে গিয়া আমার এক বান্দা আছে যার নাম বিশর, সে নেশা পান করে বেহুশ অবস্থায় পড়ে আছে, যাও যাও ওনার কাছে গিয়া তোমার হাতের সাথে হাত লাগায়া এবং তাকে হুশে আনার পর ওনাকে পবিত্র করবা আর তোমার হাতের সাথে হাত লাগিয়ে বায়াত গ্রহণ করায় দিবা। বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহি এইরকম বেহুশ হইয়া নাইট ক্লাবের মধ্যে নেশা পান করা অবস্থায় মস্তি অবস্থায় পড়ে আছেন। আল্লামা সিররে সাখতি রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে ওঠার পর যখন নাইট ক্লাবের দিকে পা পা করে রওনা যাইতেছে, দেখে বেহুশ হয়ে পড়ে আছে বিশরে হাফি। তাকে হুশে আনার পর তাকে এরকম ভাবে হাতের সাথে হাত লাগিয়ে, বড় আলেম এরকম হাতের সাথে হাত লাগায়া তাকে তাসাউফের সবক দান করলেন। আল্লাহ তাআলা এমন কবুল করেছেন, জগৎ বিখ্যাত কুতুবুল আলম হিসেবে কবুল করেছেন। একজনে ডাক দিয়া কয়, ও বিশরে হাফি, তুমি তো বড় হুজুর না, তোমার কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, কিন্তু দেখি তোমার দরবারে বড় বড় হুজুরেরা আসে ভিড় করে, কারণটা কি? বলে, একটা আল্লাহর কোরআনের আয়াতের সাথে আমি আদব দেখানোর কারণে, আল্লাহর কোরআনকে আমি মোহাব্বত করার কারণে, আল্লাহর কোরআনওয়ালাদেরকে আমি মোহাব্বত করার কারণে আমাকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত কুতুবুল আলম হিসাবে কবুল করিয়া নিয়েছেন। বলে, কেমনে? আমি একদিন যাইতেছি নাইট ক্লাবের দিকে নেশা পান করার জন্য, যাইতেছি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাই, কিছু দূর যাওয়ার পর দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিমের একটা কাগজের টুকরা পড়ে আছে। তো আমি মনে মনে ভাবলাম, আমি আল্লাহর জমিনের উপর হাঁটবো আর সেই জমিনের উপর আমার আল্লাহর নাম থাকবে, এটা কখনো সম্ভব না। বলে, এটা কখনো সম্ভব না। এইরকম বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহি ওই কাগজের টুকরাটাকে চুমু খাইয়ে এরকম কলিজার সাথে সিনার সাথে লাগাইছেন, একটা ভালো সুন্দর ওই কাপড় পেছায়া সুন্দরভাবে একটা রেকের উপর রেখে আসছেন। এই যে আদব দেখাইছেন, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের সাথে মোহাব্বত দেখাইছেন, আল্লাহ তাআলা এই আদবের কারণে আমার আল্লাহর কাছে এতই কবুল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বিশর, তুই নেশা পান করতে পারবি, কিন্তু আমি আল্লাহর কাছে তুই বড় প্রিয় হয়ে গেলি। আমি আল্লাহ তাআলা তোর সিনাটাকে হেদায়েতের নূর দিয়া সিনা ভরপুর করে দিলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমাকে চিনার জন্য বড় হুজুর, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব হওয়া লাগবে তা না। কুদরতের দিকে তাকাও আর আমি আল্লাহর পরিচয়টা নাও। ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত কুতুবুল আলম, জগৎ বিখ্যাত ইমাম, ওই ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খলিফায়ে মাহদিরা বলে এক নাস্তিক
তার রাজদরবারে এসে বলে তোমরা যে এক আল্লাহর বিশ্বাস করো সেই আল্লাহর পরিচয় দাও। বলে সেই আল্লাহর পরিচয় লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সেই আল্লাহর পরিচয় হলো আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই আল্লাহর পরিচয় হলো আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমার আল্লাহ তাআলার পরিচয় মানুষ ঘুমায়, কিন্তু আমার আল্লাহ তাআলা ঘুমায় না। মানুষের ঘুমও আছে, তন্দ্রাও আছে, কিন্তু আমার আল্লাহ এমন এক রব্বুল আলামিন, যেই রব্বুল আলামিনের তন্দ্রাও নাই, যেই রব্বুল আলামিনের কোনো ঘুম নাই। আমার আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, যে আল্লাহর কোনো শরীক নাই। মানুষ দুনিয়াতে আসছে কোনো মায়ের গর্ভ ধারণ করে, এই রকম মানুষের বাবাও আছে, মাও আছে। আমার আল্লাহর কোনো মা নাই, বাবা নাই। আমার আল্লাহ তাআলা কারো থেকে জন্মায় না, আমার আল্লাহ থেকেও জন্মায় না। ওই আল্লাহ তাআলার সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই। রে ওই নাস্তিক ভাই, তুমি কি আমার আল্লাহ তাআলার পরিচয় চিনবা? আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহর পরিচয় হলো আমার আল্লাহ এমন এক রব্বুল আলামিন, যেই রব্বুল আলামিন এত বিশাল এক আসমান বানিয়েছেন, এত বিশাল এক জমিন বানাইছেন। এই যে আসমান আর জমিন বানাইতে আমার আল্লাহ তাআলার সময় লাগছে মাত্র ফি সিত্তাতি আইয়াম। এরে বান্দা, দুনিয়া বড় না মানুষ বড়? একটু জবান নাড়াইয়া বলেন, মানুষ বড় না দুনিয়া বড়? দুনিয়া বড় হওয়ার পরে আমাদের বিবেক আর মস্তিষ্কের কথা হলো, যেই জিনিস যত বড় হয় সেই জিনিস বানাইতে আর অস্তিত্বে আনতেও সময়টা বেশি লাগবে। যেই জিনিস ছোট হবে সেই জিনিসের অস্তিত্বে আসা অতি তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলার নিজামে হলো উল্টা। আমার আল্লাহ তাআলা বলে, রে দুনিয়ার মানুষ, এই দুনিয়া নামক গ্রহ এত বিশাল এক আসমান জমিন, এই দুনিয়া নামক গ্রহটা বানাইতে গিয়া আমি আল্লাহ তাআলা সময় নিলাম মাত্র 6 দিন। ফি সিত্তাতি আইয়াম। মুফাসসিরিন কেরাম বলেন, इतवार के दिन दुनिया बनाना शुरू किया, जुमा के दिन खत्म किया। रविवार दिन আল্লাহ তাআলা দুনিয়া বানানো শুরু করেছেন, আল্লাহ তাআলা জুমার দিন শেষ করেছেন। এই যে টোটাল এই দুনিয়াটা আল্লাহ তাআলা বানাইছেন মাত্র 6 দিনে। কিন্তু আমার আপনার মতো 3.5 হাতওয়ালা এক বান্দা, এই বান্দাটাকে বানাইতে আল্লাহ তাআলা সময় নিলেন 10 মাস 10 দিনের চাইতে কম বেশি। আল্লাহ তাআলা বলে, রে মানুষ, দুনিয়ার চাইতে তুই এতই যে ছোট যেটা বলার কোনো ভাষা নাই। কিন্তু তোরে বানাইতে গিয়া আমি আল্লাহ এত দীর্ঘ লম্বা টাইম নেওয়ার একটাই কারণ, ওরে গোলাম, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম কুন ফায়াকুনের মাধ্যমে, জমিন বানাইলাম আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে, সূর্য গ্রহ নক্ষত্র বানাইলাম আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে, গোটা দুনিয়ার যতই সৃষ্টি দেখো সব কিছু বানাইলাম আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে। কিন্তু আমি আল্লাহ তোমাকে কুন ফায়াকুনের মাধ্যমে বানাই না, আমি আল্লাহ তাআলা বড় মায়া দয়া করে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তোমাকে বানাইলাম। এরে গোলাম, তাকিয়ে দেখছো নি রে ভাই, মায়ের পেটের মধ্যে যখন ছিলা, বলে 3 অন্ধকারের ভেতর থেকে আমার আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার এই গ্রহটা দেখাইছেন। বলে একটাই হলো মাতৃগর্ভের অন্ধকার, আবার সেখানের ভিতরে আবার পাতলা পর্দার অন্ধকার। এই রকম 3টা পর্দার অন্ধকার থেকে আমার আল্লাহ তাআলা দুনিয়া নামক গ্রহ দেখিয়েছেন। এত বিশাল এক এইরকম ভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে আসছেন। মুফাসসিরিন কেরাম বলেন, 3 অন্ধকার থেকে বাহির করে আমার আল্লাহ দুনিয়া নামক গ্রহটা তোমাকে দেখাইছেন।
এরে বান্দা, আমি আল্লাহ তোমার কেমন রহমান, আমি আল্লাহ তাআলা কেমন রহিম। দুনিয়ায় আসার পূর্বে বান্দা তোমাকে কোনোদিন ক্ষুধা রাখি না গাই। ওই মায়ের নাভির তারের সাথে তোমার নাভির তারকে অ্যাডজাস্ট করার পর আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার কানার ব্যবস্থা করলাম। এমন ভাবে তোমার সেই জবানটাকে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে হেফাজত করেছি, যেন নাপাক পানি তোমার শরীরে ওই জবানের মধ্যে গিয়া না লাগে। কারণ বান্দা তুরঙ্গ প্রত্যঙ্গে যেন না লাগে রে গুলাম। এই জবান দিয়া দুনিয়ায় আসার পর আমার আল্লাহ তাআলার নামের জিকির করবি। যেই জবান আমার আল্লাহ তাআলার নামের জিকির হয়, সেই জবানে কোনোদিন নাপাক রক্ত লাগতে পারে না। এজন্য আমার আল্লাহ বলে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা ওই নাপাক পানির শুক্রাণু থেকে বান্দা তোমাকে বানাইলাম। 40 দিন শোধন করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা 120 দিন করার পর দুনিয়া নামক গ্রহ দেখাইলাম। বান্দা তুমি দুনিয়াতে আসলা, আসার পর বান্দা তোমার কোনো দাঁত নাই, তরল খাবার খাওয়া লাগবে। আমি আল্লাহ তাআলা তোর মায়ের ওই শরীরের মধ্যে এমন এক ফ্লাক্স তৈরি করলাম, যেই দুনিয়ার ফ্লাক্সের মধ্যে পানি গরম থাকে 1 ঘন্টা 2 ঘন্টা। কিন্তু আমি আল্লাহ তাআলা এত সুন্দরভাবে আমি আল্লাহ তাআলা এত সুন্দরভাবে তোমাকে বানাইলাম। ওই ফ্লাক্স থেকে তুই বান্দা দুধ পান করতে থাকবি, কোনো টেনশন